ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের ট্রিপ রইলো নেপাল। তো আমরা যে জায়গায় আছি এদিকে নেপালটা মাত্র হইলো 5 কিলোমিটার। আমরা নেপাল কাছে আজকে সবাই মিলা। তো আজকে আমরা ব্রেকফাস্ট করবো নেপাল যাই হেরা। তো আমরা এনকার জড়ি মানুষ আছি এখন তুই একটা আগামাতা করা নাকি আজকে নেপাল যাই হেরা আগামাতা করবো সকাল সকাল সময় মতো 7টা। তো সবাই দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবো। আজকে নেপালের ব্লগ হবো। গাইস এই গাড়িগুলো যে দেখতাছেন একদম হাজার হাজার গাড়ি লাইন লেগে রয়েছে, তার মানে এইগুলা সব গাড়ি নেপাল যাব ইন্ডিয়া থেকে। আর আমরা একটা ফ্লাইওভারের উপর দেখতেছি প্রচুর গাড়ি লাইন লেগে রয়েছে, সব গাড়ি নেপাল যাব, নেপাল যাওয়ার জন্য। আর একটা গেট দেখতেছি, এটা যে কি এর গেট। তো গাইস দেখেন আমরা বর্তমান আছি মানে ভারত নেপাল বর্ডারের মাঝখানে মেসি ব্রিজ, এটা কয় মেসি ব্রিজ। আর ওই যে একটা ব্রিজ গেছে উপর দিয়ে। আর আমরা কিন্তু ভোটার কার্ড নিয়ে নেই, যার জন্য যাওয়ার দিতেছে না। তো বাচ্চার দিকে ভোটার কার্ড পাঠাবো হোয়াটসঅ্যাপে। হ্যালো। তারপরে গাইস আমরা বর্ডারে হেরে ব্রেকফাস্ট করতেছি আনারস আর তরমুজ। গাইস ওয়েলকাম টু নেপাল। তো আমরা বর্তমান নেপালের মাটিতে হাঁটাহাঁটি করতেছি। দেন গাইস নেপালে প্রবেশ করছি অলরেডি। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রচুর গাড়ি আছে, এখানে ভাড়া ছাড়া মারে বা বহু জায়গা থেকে টুরিস্ট আহে। এদের আমার পিছনে যেগুলো গাড়ি দেখতেছেন এগুলো সব মানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। আর এগুলো বিল্ডিংগুলো যে দেখতেছেন এই বিল্ডিংগুলো হলো নেপালে অবস্থিত। তো আমরা দেখি কিছু একটা খামু এর থেকে, তারপরে আমরা এক জায়গায় ঘর বানিয়ে যাবো। তো জায়গাটার নাম হলো বাঁশবাড়ি। নেপালে ঢুকে প্রথম যে বাজারটা পড়ে এইটা হলো সেই বাজার। তো এই বাজারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম আউট অফ কান্ট্রি তাইছি। কয়টা দিয়েছিলেন? 100 টাকা দিছি, একটা সিগারেট নিছি, হ্যাঁ 140 টাকা করে দিছে। 150 টাকা মানে 100 টাকার মূল্য 150 টাকা। এটা 900 টাকা নাগাল দেখেন যায় 100 টাকা। হ্যাঁ 20 এটা 100 টাকা, 100 টাকা দিয়ে একটা সিগারেট নিছি, আবার 140 টাকা ঘুরেও দিছি। তাহলে আমাদের ইন্ডিয়ার পয়সার এত একটা ভ্যালু। 150 টাকা। নেপাল পয়সা আজ পণ্ডিত। তো গাইস আমরা নেপাল বর্ডারে গাড়ি পেয়েছি, তার মানে আমরা অরিজিনাল আরসি কমিটি নিয়ে নেই, যার জন্য গাড়ি নেপালে প্রবেশ করবার দিকে দিল না। যার জন্য আমরা নেপালে ঢুকে নেপালে একটা টোটো দিয়া আমরা গেতেছি। কিন্তু একটা মানে বাঁশবাড়ি একটা জায়গার নাম আছে, জায়গাটা আমাদের সেই সুন্দর জায়গা। তো নেপাল বর্ডার থেকে 10 কিলোমিটার জানা কি। তো আমরা এই যে টোটোওয়ালা ভাইয়ের হাতে আমরা এখন 10 কিলোমিটার রাস্তা গেতাছি। আপনাদের কত সময় লাগবে আমরা সঠিক জানি না, তো গেলেই বুঝবো। আর আমরা এখন বর্তমান যে জায়গায় আছি এটা হলো মেসি মার্কেট পয়েন্ট। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন এই যে নেপালের ব্যস্ত শহর। তো এগুলো আহেরা কিন্তু আমরা পাহাড়ের ফিলিমিনি দেখতেছি না বর্তমানে। নেপালে কিন্তু হাইস্ট পাহাড় আর কি, পৃথিবীর সবথেকে উঁচা পাহাড় হলো নেপালেই, মাউন্ট এভারেস্ট। তো দেখেন গাইস একটা কার, এর মধ্যে মানে আলাদা লেভেলের একটা গাড়ি আর কি। তো হঠাৎ একটা বাইক মানে পিছিলা পড়ে গেছে গা, তার মানে নতুন রাস্তা বানাতেছে তো পানি ছানি মারছে, তো পিছিলা বাইকটা মানে স্লিপ কেটে পড়ে গেছে গা। আর এনুকার মানুষের চলাফেরা জীবনযাত্রা সেম ভারতের মানুষের মতো, মানে আঙ্গনকার নাগালে আর কি, মানে কোনো ডিফারেন্স নাই। তো ভুটান গেছিলাম, ভুটানের মানুষগুলো একটু আলাদা ধরনের হয়, কিন্তু এনুকার যা দেখলাম সব কিছু আঙ্গ ভারতের মতোই আর কি। এই ধরনের ভাঙ্গা রাস্তা বহুত দূর মানে পার করে আইলাম। তো এখন আমরা আলাদা একটা রাস্তা ঢুকলাম। তো রাস্তাটা দেখেন, এই যে রাস্তাটা ভালো দেখা গেছে। তো জানি না এদিকে রাস্তাটা কোন ধরনের হবো। এই দেখেন গাইস নেপালের মানুষ, এই জায়গার ভিডিও দেখেন, ছোট্ট একটা বাজার। ক্যামেরা কোয়ালিটি কালা ওটা তুলে আসবে না, ক্যামেরা করে মজা পাম না। তো ফাইনালি গাইস আমরা যে জায়গাটা এলাম এটা হলো একটা পিকনিক স্পট। তো এনু মানে টিকিট কাটে ঢোকন লাগে। তো ইন্ডিয়ান টাকা দিছি, কিন্তু ইন্ডিয়ান টাকাটা বিডিটা নিল না। তো তারপরে টোডলার কাছ থেকে এক্সচেঞ্জ করে নেপাল টাকা দিলাম। তো তারপরে আমরা এখন এই রিসোর্টের ভিতরে ঢুকবো এখন। তো গাইস নেপালে হেরে আমরা একটা রিসোর্টের ভিতরে ঢুকলাম। তো হালকা একটা খিদা নাকছে, তার জন্য 5টা দামের বিস্কুট খেলাম, চারজনে একটা একটা করে। আর এনে কি জানি পোস্টার লাগাই রাখছে। তো দেখেন জায়গাটা কিন্তু বিশাল একটা মজা লাগছে।
এটা কিন্তু একটা ব্রিজ বানিয়েছে লোহার মারি রে এটা মধ্যে ক্রিস ক্রিস বেশি মজা লাগে না মজার জায়গা আছে এই যে একদম বড়িয়া জায়গা বড়িয়া বুঝতে পারিস নাই এখনো ওই বান্দর বান্দর ওই দেখে এটা এটা না সাপ আছে না ঘড়িয়াল আছে না কুমির আছে কোনো কিছু নাই পাড়া ছাগল আছে ঘরের মধ্যে কি জানি মানে আটকায় রাখছে আর কি হ্যাঁ কি হয় দেখে না কি জানি আটকায় রাখছে তো তারপরে গাইস ওই উট পক্ষী এই দেখেন গাইস উট পক্ষী আগে মেলা মোবাইলে দেখতাম তখন বাস্তবে দেখতেছি কি পাখি বানি কয়টা রে কোন যে গাছ নেপালের মধ্যে এত সুন্দর একটা জায়গায় আছি তাও বলে আমার বাড়ি পছন্দ হইতেছে না তো এই এত জায়গা ঘুরলাম ওর বলে কোনো কিছু ভালো লাগে নাই খালি এই বাস কিনে ভালো লাগছে বললাম তাহলে দিয়ে থন বাস জায়গা মধ্যে গাইস আমরা আছি এখন নেপালে অবস্থিত ধুলাবাড়ি মার্কেটে নেপালে এরা মানে হিন্দু মানুষে চোখ আর কানের ট্রিটমেন্ট করে জায়গার নাম হলো কাকের পিঠে বিল্ডিংটা কত সুন্দর একটা মজা এর বহু ধরনের হসপিটাল আছে নো আমরা সেই পিকনিক স্পট থেকে ঘুরে এলাম তো বাড়ি মিজামগা তো তার আগে ভাবলাম যে অল্প একটা মার্কেটে ঘুরে দেখি তো এনকার মার্কেটটা কোন ধরনের হয় সবজির দোকান কাপড়ের দোকান কোন কোন ধরনের হয় তো অল্প ঢুকে দেখি ভিতরে তো সব দেশেরই একটা বস্তু আলাদা আলাদা ধরনের ধরন থাকে তো দেখি এই মার্কেটটার মধ্যে কোন ধরনের কি সিস্টেম এগুলা কি Bafta miche. Bafta sukuti. ফোক Baf, baf. Aiko, aiko. Aika. বলতে কামরা ও अभी अभी यार হ্যাঁ দেখি গেল ঘুরে কিন্তু বড় বড় বিল্ডিং মজার মজার হ্যাঁ তো ফাইনালি গাইস আমরা নেপাল থেকে ঘুরে আবার গেতেছি আঙ্গুর দেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন